শিক্ষার্থীগণ, চলে এসেছি আমরা আর একটা ভিডিও নিয়ে। আমি দ্বিঘাত সমীকরণ শুরু করার সময় কি করেছিলাম, প্রথমে ইনিশিয়াল ডেসক্রিপশন দিয়ে তোমাদের সমাধান কৌশলটা প্রথমে শিখিয়েছিলাম, কিন্তু 1 নম্বরের সমস্ত প্রশ্নগুলো সলভ করিনি। যেখানে কিছু অঙ্ক আছে যে বলছে সমীকরণ গঠন করতে, আমরা সমীকরণ গঠন ও সমাধান একত্রে করব। সেই জন্য আমরা সেক্ষেত্রে কি করেছিলাম, সমীকরণ গঠন পর্বটা আমরা স্থগিত রেখেছিলাম, করি। তো পেজ নাম্বার 4 চলে আসো। 5-এর 1-এরটা দেখো, ভালো করে দেখো। 5-এর 1-এরটা স্টেটমেন্টটা পড়ে ভালো করে বুঝবে, তা না হলে অঙ্ক কিন্তু বুঝতে পারবে না। বলছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমাদের কি দেওয়া আছে, 42 কে আমরা দুটি অংশে ভাগ করব। সেক্ষেত্রে একটা অংশ মনে করো যদি একটা 6 হয়, অপরটা হবে কত? 42 minus 6, that is কত হচ্ছে এখানে, 36। এই টাইপের, মানে এই দুটোর যোগফল অবশ্যই 42 এর সাথে সমান হবে। এমন মনে করো একটা অংশ যদি আমরা এখানে ধরি 12, একটি অংশ যদি 12 হয়, আর একটা হবে কত, 42 minus 12 সমান 30। কিন্তু এটা হলেই হবে না, এই যে কন্ডিশনটি রয়েছে একটি অংশ অপরটার বর্গের সমান, তার সাথে সমান হতে হবে। সুতরাং আমি জাস্ট বোঝানোর স্বার্থে এইগুলো বললাম। এবার আমরা বীজগাণিতিক কৌশলে অঙ্কটাকে সলভ করব। তাহলে আমরা এখানে আর কিছুই নয়, ধরে নেব, ধরি একটি অংশ সমান x। তাহলে অপর অংশ কি হবে, বা অপরটি হবে কত, 42 minus x। তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমরা যেটা পাচ্ছি, বলছে একটি অংশ অপরটির বর্গের সমান। তাহলে যে কোনো একটা বর্গ করছি আমি, x স্কয়ার, সেটা ইকুয়ালস টু 42 মাইনাস x। এখন কারোর মনে প্রশ্ন রাখবে, স্যার আমরা 42 মাইনাস x কেও তো স্কয়ার করতে পারতাম, সেটা x এর সাথে সমান হতো। হ্যাঁ, সেক্ষেত্রে একটা আনসার আসতো, কিন্তু সেক্ষেত্রে দেখো এটার হোল স্কয়ার করা মানে কি অনেক জটিল একটা প্রসেস। তাহলে সহজ ওইটা আমরা চুজ করলাম এখান থেকে। তাহলে এখানে দেখো দ্বিঘাত সমীকরণ আকারে কি আছে, x স্কয়ার, এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, প্লাস x মাইনাস 42 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 42 আমাদের 42 কে ভাগ করে এমন দুটো উৎপাদক সিলেক্ট করব যাতে করে মাঝখানে কত আছে, 1 1 হয়। তাহলে আমরা এটা কাজ করছি 7 6 42। আমরা যদি 7 এর থেকে 6 বাদ দিই, তাহলে কি মাঝখানে 1 এর সমান হচ্ছে, মিডিল টার্ম কমপ্লিট হচ্ছে। তাহলে x স্কয়ার প্লাস এখানে লিখি 7 মাইনাস 6 ইনটু x মাইনাস 42 সমান 0। তাহলে x স্কয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 সমান 0। তাহলে x যদি কমন নিই হচ্ছে কি, x প্লাস 7 মাইনাস 6 যদি কমন নিই, x প্লাস 7 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 6 ইনটু x প্লাস 7, এটা হলো 0। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে, দেখো হয় x মাইনাস 6 সমান 0, x ইকুয়ালস টু 6, অথবা x প্লাস 7 সমান 0, x ইকুয়ালস টু মাইনাস কত হচ্ছে, 7। তাহলে দেখো এখানে আমি ডান দিকে লিখে দিচ্ছি স্টেটমেন্টটা। তাহলে একটি অংশ সিক্স হলে অপরটি 42 minus 6, that is 36, এর আনসার। আবার একটি অংশ -7 হলে
অপরটি কত হবে 42 মাইনাস মাইনাস 7, that is 42 প্লাস 7, তাহলে 49, দুটোই অ্যান্সার হবে। এখানে যে কোনো একটা বর্গ, মানে মনে করো 6 এর যদি বর্গ করি, 6 এর যদি স্কয়ার নিই সেটা 36 হচ্ছে, এখানে মাইনাস 7 এর যদি স্কয়ার নিই সেটা 49 হচ্ছে। সুতরাং দুটি আনসারই পসিবল এবং দুটি আমরা দেখাবো। বোঝা গেল কেন আমি প্রথমে এই অঙ্কগুলো করিনি, কারণ এখানে দ্বিঘাত সমীকরণের সলভটা আমরা আরেকটি বার করে নেবো, কারণ এই জাতীয় অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটা এখান থেকে পরীক্ষায় আসে। এইবার দেখো ক্রমিক সংখ্যা, একটা খুব সুন্দর জিনিস, আমরা 5-এর 2 এর অঙ্কটা করার আগে যেটা শিখবো সেটা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা পরপর যে সংখ্যাগুলো, মানে মনে করো 1 2 3 4, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, পরপর যে সংখ্যা 1 2 এক এক করে বাড়তে বাড়তে যাচ্ছে, কোনো একটা স্টেজে যদি x হয় তারপরে একটা কত হবে x প্লাস 1, বুঝা গেল? বা এইখানে যদি আমরা x নিই তার আগেরটা কত হবে x মাইনাস 1, এইভাবে রান করছে। এখানে ডটেড অনেক সংখ্যা আছে, মানে এক এক করে বাড়ছে, অথবা পিছনের দিকে যদি পিছাই আমরা তাহলে এক এক করে কমছে, এমন সংখ্যাগুলিকে এই জাতীয় সংখ্যাগুলিকে ক্রমিক সংখ্যা বলে। ক্রমিক সংখ্যা বলে। তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যা কোনগুলো? ক্রমিক যুগ্ম সংখ্যা কোনগুলো? এইখানে যে যুগ্মগুলো আছে দেখো, 2 4 6 8, এইভাবে বাড়তে বাড়তে, মানে 2 2 করে বাড়ছে। কোন একটা স্টেপে যদি আমরা x নিই, ঠিক তার পরের সংখ্যাটা কত হবে x প্লাস 2, তার আগের সংখ্যাটা কত হবে x মাইনাস 2, এইভাবে আগিয়ে যাচ্ছে, এটা ক্রমিক যুগ্ম সংখ্যা। আবার ক্রমিক অযুগ্ম সংখ্যা কোনগুলি? এইখানে যেগুলো অযুগ্ম আছে, কি কি আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এইভাবে এগিয়ে যাচ্ছে, তার মানে 2 2 করে বাড়ছে। কোন একটা স্টেপে যদি মনে করি আমাদের একটি সংখ্যা আসলো x, ঠিক তার পরেরটা হবে কত x প্লাস 2, তার আগেরটা আসবে x মাইনাস 2। তাহলে ক্রমিক যুগ্ম আর ক্রমিক অযুগ্মর ক্ষেত্রে কিন্তু একইভাবে ধরতে হবে অঙ্কটাকে, কিন্তু শুধু যদি ক্রমিক বলে তাহলে কিন্তু সেই রেজাল্টটা পাল্টে যাচ্ছে, সেখানে যুগ্ম অযুগ্ম দুটোই মিশে আছে। তাহলে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, তাহলে 5-এর এক একটা সংখ্যাটা ধনাত্মকও বলেছে। ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান x, অতএব অপরটি, পরপর দুটো বলেছে, অপরটি হবে কত x প্লাস 2, একটা x হলে একটা x প্লাস 2 হবে ক্রমিক অযুগ্ম সংখ্যা। এই বলছে তাদের গুণফল 143। তাহলে এখানে যেটা পাচ্ছি, অতএব প্রশ্নানুসারে দেখো সংখ্যা দুটির গুণফল মানে কি, একটা x ইন্টু x প্লাস 2, সেটা সমান আছে কত আমাদের 143। তাহলে এটাকে সমীকরণ আকারে নিয়ে আসি, x স্কয়ার প্লাস 2x মাইনাস 143 that is equals to 0। তাহলে আমরা 143 কে ভাঙবো দুটো উৎপাদকে, এমন দুটো উৎপাদক আমরা নির্বাচন করব যাতে বিয়োগফল হবে 2, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, ভালো করে দেখো,
এখানে আছে বিয়োগ চিহ্ন, সুতরাং বিয়োগ করেই আমাদের মাঝখানেরটা সমান করতে হবে। তাহলে এখানে 11 দিয়ে দাও। 11 একে 11, 3 11 33, তাহলে 11 আর 13 দুটো উৎপাদক পেলাম, যাদের বিয়োগফল হচ্ছে কত 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো থেকে x কমন নেই, x প্লাস 13 মাইনাস 11 কমন নেই, x প্লাস 13 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। x minus 11 into x plus 13 equals to 0 হলো। তাহলে এইখানে দেখো আমরা কি পাচ্ছি, হয় x minus 11 সমান 0, x সমান 11, অথবা x plus 13 সমান 0, x সমান minus 13। তাহলে যেহেতু সংখ্যাটা ধনাত্মক, দেখো যেহেতু সংখ্যাটি ধনাত্মক, অতএব x not equals to minus 13, therefore x equals to 11। মানে সংখ্যাটি হলো কত, সংখ্যাটি না, সংখ্যা দুটি 11 আর একটা ধরেছি কি একটা x হলে আর একটা x plus 2, তার মানে 11 plus 2 মানে 13। এই হলো आंसर। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা নোট করে নেবে যে ক্রমিক সংখ্যা কাকে বলে, ক্রমিক যুগ্ম সংখ্যা কি, এবং সেক্ষেত্রে কি করতে হয়, ক্রমিক অযুগ্ম সংখ্যা কি, সেক্ষেত্রে কি করতে হয়, আমি ডিটেলস এখানে আলোচনা করে রাখলাম। চলে আসছি আমরা নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে শুধু ক্রমিক সংখ্যা বলেছে। তাহলে 5 এর 3 একটা, 5 এর 1 2 3 তিনটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো x এবং x প্লাস 1। শুধু ক্রমিক বলেছে, তাহলে একটা x হলে একটা x প্লাস 1 হবে, আগে আমি ডিসকাস করলাম সেটা। এদের বর্গের সমষ্টি, মানে আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করছি প্রশ্ন অনুসারে, তাহলে তাদের বর্গের সমষ্টি মানে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 313। এবার আমরা এটাকে সমীকরণ আকারে নিয়ে আসছি, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313, ডান দিকে হলো কত 0। তাহলে 2x স্কয়ার প্লাস 2x, এটা হচ্ছে কত আমাদের 312, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস এখানে হচ্ছে কত 2 কে 2, 5 দুগুনি 10, আর এখানে 6 দুগুনি 12 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের 156 কে ভাঙতে হবে এবং ভেঙে এমন দুটো উৎপাদক সিলেক্ট করতে হবে যাতে মাঝখানে কত আছে 1, 1 এর সাথে সমান হয়। তাহলে 156 কে আমরা তাই করছি, প্রথমে এটা 3 দিয়ে দেই, 5 52, হ্যাঁ 3 দিয়ে আর যাবে না, এবার কত দিয়ে দেবে, এবার 4 দিয়েও দিতে পারো, 2 দিয়েও দিতে পারো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দুগুণে 13, ব্যাস এই হচ্ছে। তাহলে 4 4 3 12 আর এখানে হচ্ছে 13, তাহলে আমরা পাচ্ছি 156 সমান 12 ইন্টু 13। 13 থেকে যদি 12 বাদ দিই কত হয়, 1 হয়, এখানে একই করতে হবে বিয়োগ করে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে x স্কয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 সমান 0।
তাহলে x কমন নিলাম আমরা, x প্লাস 13 মাইনাস 12 কমন নিচ্ছি আমরা, x প্লাস 13 ইকুয়ালস টু 0। তাহলে x প্লাস 13 ইন্টু x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে পাচ্ছি কি আমরা, হয় x প্লাস 13 ইকুয়ালস টু 0, x সমান মাইনাস 13, অথবা x মাইনাস 12 সমান 0, x সমান 12। তাহলে কি হলো দেখো, x সমান যদি 13 হয় তাহলে সংখ্যা দুটি হবে কত, মাইনাস 13 আর মাইনাস 13 প্লাস 1, দ্যাট ইজ মাইনাস 12। আর এক দেখো একটি সংখ্যা, তাহলে যদি 12 হয় তাহলে এক্ষেত্রে সংখ্যা দুটি হবে কি, সংখ্যা দুটি 12 ও 12 প্লাস 1, হয় এইটা উত্তর অথবা এটা উত্তর। কারণ এখানে ধনাত্মক বলেনি, ধনাত্মক যদি বলতো তাহলে কিন্তু আমরা শুধু ধনাত্মকটা নিতাম, ঋণাত্মকটা নিতাম না, কিন্তু এখানে ধনাত্মক ঋণাত্মক কিছুই বলেনি, সুতরাং দুটো আনসারই আমরা দেখাবো এখানে। হলো, বেশ, চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম 5-এ 3টে প্রবলেমই ছিল, 6-এর আছে কয়েকটা, সেগুলো আমরা একটু পড়ব। দেখো 6-এর প্রথমটা, 1 নম্বরেরটা খুব সহজ সহজ জিনিস, কিন্তু কনসেপ্টটা নিতে হবে তোমাদের, না হলে হবে না। আমি এখন তোমাদের কিন্তু কিছুই বাদ দেব না, এখন পুরোটাই আমরা সলভ করব এবং বেশি করে একটু শেখার চেষ্টা করব, কারণ এই শেখাটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। শুধু পরীক্ষায় নাম্বার তোলাই তো নয়, কিছু তো শিখতে হবে। বলছি যে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। বেশ, তাহলে দেখো ভালো করে বুঝো, একটা আয়তাকার ক্ষেত্র, মনে করো নাম দিচ্ছি আমরা এবিসিডি, একটা আয়তাকার ক্ষেত্র, এটা হলো কর্ণ, কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এটা যদি x মিটার ধরি, এটা হবে কত, x প্লাস 3 মিটার, আর এটা আমাদের 15 মিটার জানা আছে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি এটা 90 ডিগ্রি। তাহলে এই যে পোর্শনটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, সেখানে পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাবো আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাই না? পিথাগোরাসের সূত্রটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে প্রথমে আমরা এখানে দেখো ধরি প্রস্থ সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য সমান হবে কত, x প্লাস 3 মিটার। তাহলে দেখো আমরা এখানে পিথাগোরাসের সূত্রানুসারে ত্রিভুজ এবিসি হতে পাই কি পাবো আমরা, দেখো লম্ব স্কয়ার মানে কত, এখানে x স্কয়ার, ভূমি স্কয়ার মানে কত, x প্লাস 3 স্কয়ার, অতিভুজ এখানে কি কর্ণ, তাহলে 15 স্কয়ার। এইবার এটাকে আমরা সমীকরণ আকারে নিয়ে আসবো, দেখো নিয়ে সলভ। তাহলে এটা x স্কয়ার প্লাস 6x প্লাস 9 সমান 15 15 225। তাহলে হচ্ছে কত, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 সমান 0। তাহলে 2x স্কয়ার প্লাস 6x
এটাকে যদি বিয়োগ করি না কত হচ্ছে 216 সমান 0। তাহলে দেখো 2 দিয়ে সব কটাকে ভাগ করে দেওয়া যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 3x আর এটা হচ্ছে 108 সমান 0। তাহলে দেখো 108কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে এমন দুটো উৎপাদকে ভাঙবো যাদের বিয়োগফল কত হয় 3, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা তাই করছি, দেখো 108কে ভাঙো, 108কে ভাঙলে কত হয়? আচ্ছা প্রথমে 2 দিয়ে যদি দিই 54, হ্যাঁ, আবার 2 দিয়ে যদি দিই কত হচ্ছে এখানে 2 দুগুণে 4 7 দুগুণে 14 27, 3 দিয়ে 9 3 তিরিক্ষে 9, তাহলে আমাদের ডিফারেন্স হতে হবে কত 3। তাহলে একটা কাজ করছি, 4 3 12 আর 9 হয়ে গেছে, 12 আর 9 যদি করি 3 হয়, তাহলে তাই করছি। তাহলে x স্কয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 that is equals to 0। তাহলে এখান থেকে x যদি কমন নিই, x প্লাস 12 মাইনাস 9 যদি কমন নিই, x প্লাস 12 equals to 0। তাহলে এখানে হচ্ছে কত x প্লাস 12 into x minus 9 equals to 0। তাহলে কি হলো দেখো, হয় x minus 9 সমান 0, x সমান 9, আবার x plus 12 equals to 0, x equals to minus 12। যেহেতু x not equals to minus 12, কারণ কি দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, তাহলে প্রস্থ হলো কত আমাদের, প্রস্থ 9 মিটার, এটাই आंसर। দেখো চলে আসছে আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা বলছে কি, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় 5 কিমি, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি পৌঁছাতে সময় 2 ঘন্টা কম লাগতো। ঠিক আগে পেজে এরকম একটা অঙ্ক করেছি, এই অঙ্কটা সব তোমরা নিজেরা করবা। হ্যাঁ দেখো পরে একদম সেম, ওটা 200 কিলোমিটার ছিল, এখানে 300 কিলোমিটার আছে, 5 ডিফারেন্স ছিল 5, কোনো পার্থক্য নেই। সুতরাং এটা তোমরা নিজে ট্রাই করবে, যদি না হয় তাহলে আমাকে বলবে, হোমওয়ার্ক আমি লিখে দিলাম। আচ্ছা লাভ ক্ষতি আমি করাইনি, লাভ ক্ষতি হলে পরেরটা আমি করব। আচ্ছা এইবার 5 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখো। 6 এর 5, মনে করো নদীর স্রোত বইছে, এখানে নদীর স্রোত আমি একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে দেখো। এটা নদীর স্রোত, নদীর স্রোতটা এরকম ভাবে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা অঙ্কটা প্রথমে পড়ি। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে মনে করো এখানে একটা নদী আছে, এখানে একটা মনে করো নৌকা আছে, এখানে একটা নৌকা মনে করো, নৌকা আছে এখানে একটা। এই নৌকাটা মনে করো দুই দিকেই যেতে পারে, এই দুই দিকেই যাবে অ্যাকচুয়ালি, এদিকে যাবে এদিকে যাবে। তাহলে আমাদের এখান থেকে যেটা বের করা সেটা হলো স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা।
আচ্ছা, নৌকার বেগ কত? নৌকার বেগটা আমরা ধরবো x কিমি পার ঘন্টা। এখন দেখো, যদি স্রোতের দিকে যায়, এইদিকে স্রোত যাচ্ছে, এইদিকে যদি নৌকাটা যায়, তাহলে স্রোতের দিকে হবে। হুম, যেটা স্রোতের অনুকূলে বলা হয়। স্রোতের স্রোতের অনুকূলের বেগ কত হবে? x প্লাস 2 কিমি পার ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলের বেগ, স্রোতের দিকে প্রতিকূলে যেতে হলে কি হয়? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এত কিমি পার ঘন্টা। এবার বলছে দেখো, আহ নৌকার স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো, স্রোতের অনুকূলে দেখো x প্লাস 2 কিমি যায় কত? 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে 1 কিমি যায় 1/x+2 ঘন্টায়। স্রোতের অনুকূলে 21 কিমি যায় কত ঘন্টায়? 21/x+2 ঘন্টায়। আবার একই রকম ভাবে যদি এখানে পাল্টে দিই, স্রোতের প্রতিকূলে দেখো, প্রতিকূলে x-2 কিমি যায় 1 ঘন্টায়। প্রতিকূলে 1 কিমি যায় 1/x-1 ঘন্টায়। প্রতিকূলে 21 কিমি যায় 21/x- সরি, এটা 2 এত ঘন্টায়। তাহলে মোট সময় লাগছে কত? মোট সমান 21 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 21 ডিভাইডেড বাই x-2 এত ঘন্টা। তাহলে দেখো, আমাদের প্রশ্ন অনুসারে কি আসছে? প্রশ্ন অনুসারে আমরা পাচ্ছি 21/x+2 ডিভাইডেড বাই 21/x-2 সমান মোট সময় 10 ঘন্টা। আমরা এখান থেকে 21 কমন নেব, দিয়ে আমরা এটাকে মিডিল টার্ম করব। তাহলে এখানে পড়ে থাকছে 1/x+2 ডিভাইডেড বাই 1/x-2 দ্যাট ইজ ইকুয়ালস টু 10। এখান থেকে দেখো, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট থাক। এখানে x+2 ইন্টু x-2, এটা x-2 প্লাস x+2 ইকুয়ালস টু 10। এখান থেকে 2 2 কেটে গেল। তাহলে 21 ইন্টু উপরে থাকছে 2x, নিচে যদি গুণ করি আমরা x² - 4, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটা সমান 10। আমরা নেক্সট পেজে চলে আসছি। তাহলে 21 ইন্টু 2x, তাহলে আমরা পাচ্ছি কি এখানে দেখো, কোনাকুনি গুণ করছি না, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে পাচ্ছি আমরা 10x² - 40 ইকুয়ালস টু 42x। তাহলে 10x² - 42x মাইনাস 40 সমান 0। তাহলে 10 দিয়ে আমরা 40 কে গুণ করব,
করে যেটা আসবে সেটাকে উৎপাদকে ভাঙবো, এমন দুটো উৎপাদক সিলেক্ট করব যাতে বিয়োগফল হয় 42। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 5, দেখো 5 5 25, 4 25 100, আর এখানে 100-কে 4 দিয়ে গুণ করলে 400। আচ্ছা, এখানে আমরা আর একটু ভাঙি। তাহলে দেখো কত হয় এখানে। 10, এখানে 10, 10-কে 4 দিয়ে গুণ করলে 40 হচ্ছে না, 42 নিয়ে আসতে হবে। 25 দুগুণী 50, 50 থেকে 8 বাদ দিই, দেখো এখান থেকে এটা 25 দুগুণী 50, আর এটা গুণ করলে 8 হয়ে গেছে। তাহলে 10x² মাইনাস 50x প্লাস 8x মাইনাস 40 সমান 0। তাহলে 10x কমন নেই, x মাইনাস 5, 8 কমন নেই, x মাইনাস 5, that is equals to 0। তাহলে x মাইনাস 5 ইন্টু 10x প্লাস 8, that is equals to 0। তাহলে হয় x মাইনাস 5 সমান 0, x সমান 5, অথবা 10x প্লাস 8 সমান 0, 10x equals to minus 8, x equals to minus 8/10। নেগেটিভ ভ্যালু নিলে হবে, কিন্তু নেগেটিভ ভ্যালুটা এক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব। তাহলে আমাদের এখানে যেটা পাচ্ছি সেটা নৌকার বেগ সমান 5 কিমি পার ঘন্টা। কারণ মনে প্রশ্ন রাখবে, স্যার নেগেটিভ ভ্যালুটা কেন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা স্রোতের অনুকূলে যাচ্ছে কি, স্রোতের বেগ আমাদের দেওয়া আছে 2 কিলোমিটার। তার থেকে বেশি হচ্ছে নৌকা, তার থেকে কম হচ্ছে নৌকার বেগ। তার মানে অনুকূলে যখন যাবে স্রোতের বেগেই চলে যাবে, আর এটা প্রতিকূলে কখনো ফিরতেই পারবে না, কারণ নৌকার বেগ বেশি না হলে প্রতিকূলে ফিরতেই পারে না। সুতরাং এই মানটা অগ্রাহ্য করলাম আমরা, অগ্রাহ্য করা, বুঝে গেল? বেশ, খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, এই এই অঙ্কটাও করেছি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। সুতরাং এটাও তোমরা চেষ্টা করবা নিজেদের মতো করে। 7 নম্বরের অঙ্কটা জানা জিনিস, আমি বারবার করবো না, তোমরা নিজের একটু মাথাটা খাটাও, না হলে তো আমি আজই করে দেবো, অসুবিধা নেই। 7 নম্বরেরটা, এটা তোমরা নিজেরা করবে, ঠিক সেম টাইপের অঙ্ক করেছি একটা। তারপরেরটা দরকার নেই। তাহলে এই হলো মূলত আমাদের সমীকরণ গঠন ও সমাধান। এর সাথে আমাদের কিছু অবজেক্টিভ আছে অঙ্ক পরের পেজে, সেটা আমরা করব। আচ্ছা, উদাহরণটা আমি এখন বলছি না, উদাহরণ আমি যখন তোমাদের ওখানে পড়াবো তখন আমি হাতে কলমে দেখিয়ে দেবো উদাহরণটা কি, যে কোনটা কোনটা করতে হবে। আচ্ছা, আবার পেজ আমরা চলে আসছি কোথায়, পেজ 13। পেজ 13 দেখো এমসিকিউ আছে। প্রথমটা বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, এখানে উত্তর আছে কি, একটি, দুটি, তিনটি, কোনোটিই নয়। দ্বিঘাত সমীকরণ হলে বীজের সংখ্যা হবে কটা? দুটি। অর্থাৎ বি অপশনে আছে আমাদের দুটি, এটা কারেক্ট হবে। 2 নম্বর একটা, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে b = 0, c = 0, a ≠ 0 কোনটাই নয়। দেখো,
দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি মনে করো আমি একটু ডিসকাস করছি, একটা সমীকরণ যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয় তাহলে এটা অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে। এটা যদি 0 হয় তাহলে কি x স্কয়ারটা অঙ্কে থাকছেই না, x স্কয়ার অঙ্কে না থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ নয়। সুতরাং এখানে সি অপশন যেটা বলছে a নট ইকুয়ালস টু 0 সেটা হবে आंसर 3 নম্বরটা। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? চলের সর্বোচ্চ ঘাত 2, বি অপশনে 2। আচ্ছা, একটা সমীকরণ দিয়েছে, সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনটিই নয়। তাহলে সমীকরণটা আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। এখানে আছে দেখো 4 ইন্টু 5x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 5 ইন্টু 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 3। এই হলো সমীকরণটা। তাহলে সমীকরণটাকে আমরা প্রথমে দ্বিঘাত আকারে নিয়ে আসার চেষ্টা করি। 20x স্কয়ার মাইনাস 7 4 28x মাইনাস 4 প্লাস 4 দুগুণে 8। এবার ডান দিকটা গুণ করে বাঁ দিকে ঢুকিয়ে দিচ্ছি 20x স্কয়ার 5 6 30x মাইনাস 5 3 15, ডান দিকে 0 করলাম। তাহলে 20x স্কয়ার 20x স্কয়ার কেটে যাচ্ছে, এখানে 28x এখানে 30x দ্যাট ইজ 2x, আর এখানে আছে কত প্লাস 8 এখানে মাইনাস 15 দ্যাট ইজ মাইনাস 7 সমান 0। কেমন সমীকরণ আসলো? রৈখিক। হ্যাঁ, কারণ এখানে 1 থাকা মানে সেই সমীকরণটা রৈখিক সমীকরণ বা লিনিয়ার সমীকরণ হয়, রৈখিক সমীকরণ। এখানে আমাদের যেটা এ অপশন আছে সেটা হচ্ছে কারেক্ট आंसर। আচ্ছা, চলে আসি, বলছে দেখো x স্কয়ার বাই x সমান 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কি কি হবে? অপশন আছে 0 6 0 6 মাইনাস 6। দেখো এটা কিন্তু তোমরা ভুল করবে না, এই উপর নিচে x কাটবে না, উপর নিচে x কাটলে কিন্তু একটি মান বাদ হয়ে যাবে। তাহলে কি করবে? কোনাকুনি গুণ করো। তাহলে x স্কয়ার সমান 6x, x স্কয়ার মাইনাস 6x সমান 0। তাহলে x ইনটু x মাইনাস 6 সমান 0। তাহলে x সমান 0 হচ্ছে আর x সমান 6 হচ্ছে। দুটো উত্তর পাচ্ছি আমরা। তাহলে সি অপশনে যে অপশনটা আছে সেটা হচ্ছে কারেক্ট। এখানে আছে 0 ও 6 হচ্ছে। তারপরে সমীকরণ সত্য মিথ্যা আমাদের বের করতে বলেছে। চলো করি আস্তে আস্তে, নেক্সট পেজে চলে আসি। আচ্ছা দেখো, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লিখি। একটা সমীকরণ দিয়েছে দ্বিঘাত সমীকরণ, যেটা দ্বিঘাত সমীকরণ বলছে কি বির 1 নম্বরেরটা x মাইনাস 3 তার হোল স্কয়ার সমান x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। দেখো এটাকে যদি ভাঙি আমরা x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 আসছে, সুতরাং দুই দিক থেকে কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা মিথ্যা। 2 নম্বরেরটা x স্কয়ার সমান 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5 না, এটা হচ্ছে 25 যদি নিই প্লাস অর মাইনাস 5, তাহলে একটি বীজ 5 সেটা মিথ্যা হয়ে গেল বি অপশনটা। এবার সি তে কিছু শূন্য স্থান পূরণ করতে দিয়েছে, সেগুলো দেখো। বইয়ের থেকে অঙ্ক সব পরীক্ষায় আসে, বইয়ের বাইরে কিছু থাকবে না, সুতরাং বইটাকে খুব ভালো করে পড়তে হবে তোমাকে। যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণে a সমান 0 এবং b নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ হবে। a সমান 0 হয়ে গেলে সমীকরণটা একটা রৈখিক সমীকরণ হবে। রৈখিক সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণকে রৈখিক সমীকরণ বলে। এটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই যদি এক হয় তাহলে সমীকরণটি কি হলো? তাহলে সমীকরণটি
এটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয়, তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। অবশ্যই সমীকরণটির আলাদা কোনো ক্লাসিফিকেশন নেই, এটা দ্বিঘাত সমীকরণ। এবং সমীকরণটা হবে কত, x মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এই হলো সমীকরণটা। সমীকরণটাই চেয়েছে এখানে, সমীকরণটা এটা। আচ্ছা, x স্কয়ার সমান 6x সমীকরণের বীজদ্বয় একটা 0 আর একটা 6, এটা আসে পরীক্ষাতে। হয়ে গেল শূন্যস্থান পূরণ। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন দিয়েছে এখানে, কি এর মান বের করা, যেটা আমরা বই থেকে করেছি। তবে আমি আর একবার দেখছি, এখানে 5টা অঙ্ক দিয়েছে, 5টা অঙ্ক একটু আলোচনা করে দিই তোমাদের। তোমাদের সুবিধা হবে, তোমরা আমার সাথে সাথে আরো প্র্যাকটিস করবে। চলো, আমাদের বছরের প্রথম থেকেই টার্গেট রাখতে হবে আমরা ফাইনাল পরীক্ষা দেব সেই অনুসারে। সুতরাং স্কুলে কি পারলাম না পারলাম বা স্কুলের সাথে কিভাবে আগালাম সেটা থেকেও গুরুত্বপূর্ণ বেশি আমরা ফাইনাল পরীক্ষায় কতটা কমপ্লিট করতে পারবো সেটা। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর একটি বীজ 1, তাহলে x সমান যদি 1 বসাই, 1 বসিয়ে কি পাবো আমরা, 1 স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 সমান 0। তাহলে আমরা দেখছি কি, সরি, a সমান 3 আর 1 4, তাহলে ডান দিকে গেলে -4, এটাই आंसर। একটা হয়ে গেল। এবার আমি এইখানটায় করছি, একটু দেখো, দরকার নেই আমরা করে দিই। 11 2 নম্বরেরটা বলছে x স্কয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান, হ্যাঁ, অপর বীজটির মান। আচ্ছা, এই জাতীয় অঙ্ক দেখো, তুমি বীর মান বের করতে হবে এখানে, তাহলে প্রদত্ত সমীকরণ কি দেখি আমরা। প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, x স্কয়ার প্লাস 2 প্লাস b ইন্টু x প্লাস 6 সমান 0। তাহলে একটি বীজ কত আছে, একটি বীজ দেওয়া আছে আমাদের 2, তাহলে x সমান যদি 2 বসাই কি পাবো, 2 স্কয়ার, এখানে মাইনাস 2 প্লাস b ইন্টু 2 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা 4, এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা চেঞ্জ করছি, 4 আর ওখানে আছে কত 6, এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 2 প্লাস b ইন্টু 2, তাহলে এখানে হচ্ছে কত 10 সমান 2 ইন্টু 2 প্লাস b, তাহলে 2 দিয়ে, তাহলে 2 প্লাস b সেটা হচ্ছে কত 10 ভাগ 2, এটা কাটলে 5, 2 প্লাস b, সরি 2 প্লাস b দ্যাট ইজ ইকুয়ালস টু 5, b সমান 5 বিয়োগ 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3। এরা b এর মান কিন্তু যায়নি, চেয়েছে অপর বীজটি, তাহলে সমীকরণটা কি হচ্ছে বা দেখি আমরা, সমীকরণটা কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখো সমীকরণটা আমাদের কি দেওয়া আছে, আবার সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস 2 প্লাস 3, 2 b এর মান বসালে 3 ইন্টু x প্লাস 6 সমান 0। b সমান 3 আসলো তো, একটু দেখে নিই তবু, হ্যাঁ b সমান 3 আসছে। তাহলে আমরা দেখো এখান থেকে কি পাচ্ছি, কিছুই করব না, আমরা শুধু গুণ করব। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x ইন্টু x মাইনাস 2
minus 3 into x minus 2 equals to 0। তাহলে x minus 2 x minus 3 equals to 0। তাহলে একটা বীজ 2 দেয়া আছে, তাহলে হয় x minus 2 সমান 0, x সমান 2, এটা দেয়া আছে। তাহলে অথবা দেখো আর একটা বীজ পেয়ে যাব, x minus 3 সমান 0, x সমান 3। এই অঙ্কটা এইভাবে করতে হবে। হ্যাঁ, 2 নম্বরের অঙ্ক একটু লেন্দি, কিন্তু দিয়ে দেয় অনেক সময়। পরের অঙ্কটাও ঠিক তাই, k এর মান বের করে নেবো, তারপরে সলভ করব। 3 নম্বরেরটা k সমান কত বের করে নেবো, সমীকরণে বসাবো, দিয়ে আমরা সলভ করে আর একটা বীজ দেখাবো। এটা তোমরা হোমওয়ার্ক নিয়ে নাও, এটা তোমরা নিজেরা করো। এইবার দেখো 4 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে প্রকৃত ভগ্নাংশ, মনে করো ধরি, দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমি একটু আলোচনা করি এখানে প্রকৃত ভগ্নাংশ। দেখো ভগ্নাংশের দুটি পার্ট, উপরেরটা লব, নিচেরটা হর। তা লব যদি হরের থেকে ছোট হয়, মানে লব লেস দেন হর, মানে লব বাই হর লেস দেন 1, তাহলে যে সমস্ত ভগ্নাংশ একের ছোট সেগুলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে ধরি ভগ্নাংশটি কি হবে, x বাই ওয়াই, ব্র্যাকেটে লিখে দাও x গ্রেটার দ্যান ওয়াই, সরি x লেস দ্যান ওয়াই, প্রকৃত ভগ্নাংশ বলেছে। আচ্ছা, ইহার অনন্য কি হবে, অনন্য হবে y বাই x। এবার এদের দেখো এইটা কিন্তু একের বড় হবে, কারণ এটা যদি একের ছোট হয় এটা একের বড় হবে। এই জায়গাটায় অঙ্কটার পেঁয়াজ। এদের অন্তর, অর্থাৎ তাহলে প্রশ্ন অনুসারে আমরা যেটা পাচ্ছি, দেখো অন্তর মানে পার্থক্য, তাহলে y বাই x একের বড় মাইনাস x বাই একের ছোট, সেটা সমান কি, অন্তর কত আছে 9 বাই 20, 9 বাই 20 আর 20, এটা পেলাম আমরা। এবার আমাদের এখান থেকে সমীকরণটা লিখতে বলেছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর এত, এখান থেকে আমাদের এটা লিখতে বলেছে। আমরা কিছুই করব না, খুব সহজ। ভগ্নাংশটাই আর কি আমরা সমীকরণটা লিখবো, ভগ্নাংশটা আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা ধরি, ভালো করে দেখো, আবার ধরো x বাই ওয়াই সমান t, তাহলে y বাই x সমান কি হচ্ছে 1 বাই t, তাহলে এখানে পাচ্ছি 1 বাই t মাইনাস t সমান 9 বাই 20। তাহলে এখানে t যদি লসাগু হয় 1 মাইনাস t স্কয়ার ইকুয়ালস টু 9 বাই 20। নেক্সট পেজে চলে আসছি, ওখানে আসলো কত, 1 মাইনাস t স্কয়ার ডিভাইডেড বাই t সমান 9 বাই 20। ঠিক লিখলাম তো? তাহলে দেখো কোনাকুনি গুণ করি আমরা, তাহলে পাচ্ছি কি, আমরা এখানে গুণ যদি করি, তাহলে 20 মাইনাস 20 টি স্কয়ার, বা দরকার নেই, 20 মাইনাস 20 টি স্কয়ার ইকুয়ালস টু 90। তাহলে মাইনাস 20 টি স্কয়ার মাইনাস 90 প্লাস 20 ইকুয়ালস টু 0, মাইনাস দিয়ে গুণ করি, 20 স্কয়ার প্লাস 90 মাইনাস 20 ইকুয়ালস টু 0। এইবার এইটা হলো আমাদের সমীকরণটা আমাদের লিখতে বলেছে। এটা হলো আমাদের সমীকরণ, যেখানে t আমরা লিখব, যেখানে t সমান x বাই, ব্যাস হয়ে গেল।
এইবার 5 নম্বর অঙ্কটা দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a আর b এর মান কত? আচ্ছা, এখানে দেখো বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের সমষ্টি দিয়ে একটা সূত্র আছে, সেই সূত্রটা শেখার পরই আমরা করব। আমি এখানে বলছি দেখো, প্রদত্ত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস 35 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে বীজ দেওয়া আছে -5 একবার পুট করব, -7 একবার পুট করব, তাহলে x সমান -5 বসিয়ে পাই, তাহলে -5, তাহলে 25a -5b প্লাস 35 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ 25a -5b সমান -35। 5 দিয়ে ভাগ করে দিই, এটা 25, তাহলে 5a মাইনাস বি সমান 5×7 35। আবার দেখো 7 বসাচ্ছি এবার, তাহলে x সমান -7 বসিয়ে পাই, তাহলে a ইন্টু -7 এর হোল স্কয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়ালস টু 0। তাহলে এটা 49a -7b প্লাস 35 ইকুয়ালস টু 0। 7 দিয়ে ভাগ করে দিই, 7a মাইনাস b 7 দিয়ে ভাগ করলে 7 5 35, ডান দিকে পাঠিয়ে দিলাম 2 নম্বর। এবার আমরা 2 থেকে 1 বাদ দেব, 2 বিয়োগ 1 করে পাই 7a মাইনাস b ইকুয়ালস টু -5, 5a মাইনাস b ইকুয়ালস টু -7 প্লাস প্লাস, তাহলে 2a সমান হচ্ছে 2, a সমান 1। তাহলে 1 নম্বর অনুসারে কি হচ্ছে, 1 নম্বর হতে a সমান যদি 1 বসাই, তাহলে 5 ইন্টু 1 মাইনাস b সমান 7 সরি, তাহলে b সমান 5 প্লাস 7 দ্যাট ইজ 12। তাহলে a সমান 1 আর b সমান 12। ব্যাস, হয়ে গেল আমাদের অঙ্ক। এই প্রশ্নমালাটা কমপ্লিট, আর কোথায় নেই অঙ্ক। নেক্সট আমরা পরবর্তীতে পরের চ্যাপ্টারটা করব সুন্দরভাবে। এখানে তোমাদের যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে একটুখানি বলো, আমি এই অঙ্কটা অনেক সহজেও করা যেত, পরে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা যতগুলো করলাম খুব সুন্দরভাবে করবে তোমরা, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবে। ওকে, থ্যাংক ইউ।